বাঁচানোর জন্য আমরা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা সকলে আন্দোলন করব এবং যে আমাদের এই আন্দোলনে সহযোগিতা করবে তাদের পাশে আমরা থাকব। আজকে দেখুন আমাদের এই সুন্দর সুন্দর বাচ্চারা তারা কোথায় শিখেছে? পৃথিবীর কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আজকে শেখাবে না আপনার রব। স্কুলে গেলে বাচ্চারা শিখবে যে বাচ্চা মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। স্কুলে গেলে বাচ্চারা শিখবে সুদের অঙ্ক। স্কুলে গেলে বাচ্চারা শিখবে যে কত দুধে কত জল মেশালে কত পার্সেন্ট হয়। আর এই মাদ্রাসায় এলে বাচ্চারা শিখবে যে সুদ খাওয়া হারাম। এই মক্তবে বাচ্চারা শিখবে যে আমার সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ। এই মক্তবে মাদ্রাসা শিখবে যে কাউকে ধোঁকা দেওয়া মানে মুসলমান থেকে বাধ্য হয়ে যাওয়া। এই মাদ্রাসায় শিখবে যে মিথ্যা কথা বলা যাবে না। এই মাদ্রাসায় শিখবে যে না তোমরা বানর থেকে মানুষ হতে পারো, কিন্তু আমরা তো ওই আদি পিতা নবী আদম আলাইহিস সালামের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন স্কুল আপনাকে বলবে না যে আপনার আদি পিতা মানুষ আদম আলাইহিস সালাম ছিল, কিন্তু এই মাদ্রাসা আপনাকে বলবে যে আমার আদি পিতা নবী ছিল। আপনাকে বলবে যে দূরবীনের আবিষ্কারক গ্যালিলিও। আপনাকে বলবে যে ফেসবুকের আবিষ্কারক মার্ক জুকারবার্গ। আপনি শিখবেন যে মোবাইল কত সালে আবিষ্কার হয়েছে, কিন্তু আপনি জানবেন না আপনার হৃদয়ে 360টা আপনার শরীরে যে জোড়মুখ আছে এইগুলো আপনার বন্ধ হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা জোড়গুলো আপনার ইঞ্জিনের মতো প্রতিদিন কাজ করছে। এর সৃষ্টিকর্তাকে, আপনার এই হৃৎপিণ্ডটাকে কে এখনো পর্যন্ত চালিয়ে রেখেছে? আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি এক সিলিন্ডার অক্সিজেন কিনেন, আপনি বুঝতে পারবেন যে মহান আল্লাহ তাআলার কত দয়া যে তার হুকুম না মানার কারণেও তিনি আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করেননি। আপনার রক্ত শুকিয়ে যায়, পৃথিবীর কোন বিজ্ঞানীর ক্ষমতা নেই যে আপনার জন্য এক ফোঁটা রক্ত বানিয়ে দেবে। এই কুদরত এই মানুষের রক্ত নিয়ে অন্য মানুষকে বাঁচায়, এটা কুদরতি কারিশমা। আপনার যখন সমস্ত চিকিৎসা বন্ধ হয়ে যাবে তখন ডাক্তার বলবে গডকে ডাকুন, আল্লাহকে ডাকুন, আমরা আমাদের সমস্ত চেষ্টার সীমা অতিক্রম করেছি, এখন উপরওয়ালা ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। অতএব শেষ মুহূর্তে আল্লাহর কাছে না গিয়ে আপনি সমস্ত সময় আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর সেই আল্লাহর শুকরিয়া আদায় করাটা কোন স্কুল ইউনিভার্সিটি শেখাবে না, এই মসজিদ থেকে শেখাবে। অতএব এই মসজিদকে আবাদ রাখতে হবে, এই মসজিদের কমিটিকে ঠিক রাখতে হবে, মসজিদের দলিলকে ঠিক রাখতে হবে এবং মসজিদের সমস্ত কিছু ফ্রেশ রাখতে হবে। আজকে বহু চক্রান্ত চলছে, কোথায় কিছু নেই, কোথাও একটা বিস্ফোরণ হয়ে গেলে খুঁজে 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 তার সাথে মাদ্রাসার নাম জুড়ে দেয়। কোথাও কোনো কিছু একটা ঘটে গেলে আজকে গদি মিডিয়া একটা রাজনৈতিক দলের টাকা খেয়ে দিন রাত মুসলমানদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে বিষ উগলে দিচ্ছে। আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এই গঙ্গা যমুনার ভারত, হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের ভারত কখনো ওদের ফাঁদে পা দেবে না। ওদের চক্রান্তকে লাঠি মেরে সরিয়ে দিয়েছে এবং আগামীতে ওদের যে হিন্দু মুসলমান ভারতবর্ষের ঐতিহ্য একতা, এটা আমরা বজায় রাখবো। ইসলাম কোন নিরীহ মানুষকে বিনা দোষে আঘাত করতে শেখায়নি, বরং ইসলামে আছে, হাদিস শরীফে আছে যে ইসলামে সব থেকে যে বড় অপরাধ তার মধ্যে একটা বড় অপরাধ হলো নিরপরাধ মানুষকে খুন করা। আজকে ইসলামকে যারা সন্ত্রাসের সাথে তুলনা করে তাদেরকে আমি ধিক্কার জানাই যে আপনার নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করে আপনি রাজনীতি করেন। আজকে আসুন ইসলামকে জানুন, নবীর জীবনীকে জানুন, প্রেমে পড়ে যাবেন, ইসলামের সুশীতল ছায়া তলে আসতে বাধ্য হবে। যারা
অতীতে ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের ফুল বের করতে গেছে, তারা ইসলামের মায়ায় পড়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আজকে আমাদের বাচ্চারা স্কুলে রামকৃষ্ণর জীবনী পড়ে, বিবেকানন্দর জীবনী পড়ে, বঙ্কিমচন্দ্রর জীবনী পড়ে। পৃথিবীতে চললে পড়তে হবে, কোনো অসুবিধা নেই। হে আমার গ্রামবাসী, হে আমার অভিভাবক, আমি তোমাদের কাছে বলতে চাই যে আপনার বাচ্চাকে আপনি টিউশনি দিয়ে রামকৃষ্ণের জীবনী পড়ালেন, তার জন্ম মৃত্যু মুখস্থ করালেন, মানবতার অলঙ্কার, মানব জাতির পথ প্রদর্শক, এই উম্মতের কান্ডারি দয়াল নবীর জীবনীটা এই মসজিদে পড়ার ব্যবস্থা আপনারা কি করেছেন? কি জবাব দেবেন কিয়ামতে? যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনি বলবেন পিএইচডি, মান দিনুকা, আপনি বলবেন এমবিবিএস। কোনো কাজে আসবে না, কারণ আপনার জন্য যে সুপারিশ করবে সেই নবীর জীবনী আপনি পড়াননি। আপনি এই মন্তব্যে 200 টাকা মাইনে ইমাম সাহেবকে দেননি স্পেশাল ভাবে আপনার বাচ্চাটাকে পড়ানোর জন্য, নবীর জীবনী শেখানোর জন্য। স্কুলে তো রামকৃষ্ণ বিবেকানন্দ সকলের পড়ে নিয়েছেন, পড়তে বাধা নেই, দুনিয়াতে চলতে গেলে পড়তে হবে। কিন্তু এই মসজিদ না আবাদ রাখলে, এই মাদ্রাসা মক্তব না আবাদ রাখলে নবীকে আপনাকে কে চেনাবে? কোন প্রফেসর আপনাকে চেনাবে? অতএব আমি সকলকে ধন্যবাদ জানাবো এরকম একটা মজলিস কায়েম করার জন্য, যেখানে দিনের আলোচনা হচ্ছে, এবং এটা প্রতি বছর যেন হয়। আমাদের বাচ্চারা যেন আল্লাহকে চিনে যায়, নিজের সৃষ্টিকর্তাকে চিনে যায়, শেষ নবী সেরা নবীকে চিনে যায়, যাতে আমরা কিয়ামতে আল্লাহর নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারি এবং নবী আমাদেরকে চিনতে পারে, সেটা যেন হয়। এবং আমি এই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা পরিশ্রম করে কোরআন হাদিস শিখেছে, তাদের উদ্দেশ্যে বলবো যে শেখা এবং মানা এর মধ্যে পার্থক্য আছে। তোমরা যে পরিশ্রমের সাথে শিখেছো, এটা যদি তোমরা ধরে রাখতে পারো তো দুনিয়াতেও তোমরা সফল হবে এবং আখিরাতেও তোমরা সফল হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দরকার তোমাদের মতো তরুণ আইনজীবী, আজকে আমাদের প্রয়োজন মুসলিম কওমের প্রয়োজন, আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি, আজকে এই তরুণ মুসলমানদের প্রয়োজন পুলিশ প্রশাসন, আজকে আমাদের এই মুসলমান জাতির প্রয়োজন তোমাদের মতো ইমানদার অভিভাবক। আজকে আমাদের জাতি বড় কাঙ্গাল, বড় অভিভাবকহীন। আজকে আমাদের বলার মতো, বিচার পাওয়ার মতো আজকে আমাদের রাস্তা নেই। আজকে বড় আফসোস হয় যখন কলকাতা কিংবা সুপ্রিম কোর্টে কোরআনের নামে মামলা হয়, মসজিদের নামে মামলা হয়, তখন সেখানে একজন ইমানদার আইনজীবী তথ্য বলবে, এইভাবে হুঙ্কার দিয়ে বলবে যে এটা সংবিধানের 8 নম্বর মৌলিক ধারায় লিখিত আছে যে যে যার ধর্ম তার অধিকার রয়েছে, যে যার ধর্মীয় প্রতিষ্ঠান তার নিজ নিজ জায়গায় থাকবে, কোন সরকারের ক্ষমতা নেই সেই ধর্মীয় প্রতিষ্ঠানকে সরিয়ে দেওয়ার। কথা ঠিক কিনা? প্রয়োজন আছে না নেই? আজকে হয়তো কয়েকজন মুসলমান আছে, কিন্তু বড়ই অভাব। সেই রকম তো দরকার নেই যে মুসলমান নামে কিন্তু ইমানের ক্ষেত্রে কমজোর। হয়তো ডাক্তার আছে এরকম মুসলমান, কিন্তু সেই ডাক্তার অপারেশনের কেস নয়, অপারেশন করে না। হয়তো ইঞ্জিনিয়ার আছে মুসলমান, সে আপনার সিমেন্টের জায়গায় মাটি দিয়ে ভেজাল দিয়ে দেয়। হয়তো মুসলমান আছে এইরকম যে প্রশাসনে আছে, কিন্তু সে ইমানদারির সাথে বিচার করে না, ঘুষ খেয়ে নেয়। আমাদেরকে দিন এবং দুনিয়া দুইটাই নিতে হবে। আপনি ডাক্তার হন, আপনি মাস্টার হন, আপনি প্রফেসর হন, কিন্তু আপনার মধ্যে যদি ইমানদারিতা না থাকে সেই রকম কিন্তু জাতির এবং ইসলামের সেবা করতে পারবে না। অতএব মহান আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে তুমি দোয়া করো, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দুনিয়াতেও সফলতা দান করো এবং আখিরাতেও সফলতা দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমরা যদি বিগত জীবন দেখি, বিগত বাদশা ঔরঙ্গজেব যিনি ভারত
ভারতবর্ষের সম্রাট একদিকে, আর একদিকে আল্লাহর ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ঔরঙ্গজেব এই রাজকোষের একটা টাকা নেননি, নিজের টুপি সেলাই করে খেয়েছেন, তার নামে আজকে অপবাদ দাও তিনি হিন্দুদের উপরে অত্যাচার করেছেন, তিনি মন্দির ভেঙেছেন। এই রকম নেতা, এই রকম পুলিশ, এই রকম অফিসার, এই রকম বিচারক আমাদের রয়েছে। যখন বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দেবে তখন এই রকম সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য বিচারক বুক ফুলিয়ে বলবে, মাননীয় বিচারক, ভারতবর্ষের 8 নম্বর আইন অনুযায়ী এই মসজিদ আমাদের প্রমাণ হয়েছে এবং এটা আমাদের থাকবে। মুসলমান আজকে মিছিল মিছিল করে ব্রিগেডের ময়দান ভরিয়ে দিক, কিন্তু যদি কলমের কারির জায়গায় না পৌঁছায় কোনো প্রকার আসবেন না। আপনি প্রতিবাদ করুন, প্রতিবাদ দরকার আছে, কিন্তু ওই প্রশাসনে আপনাকে যেতে হবে। কিন্তু আপনি যদি এই মক্তবের শিক্ষা, ইসলামের শিক্ষা না নেন, তাহলে আপনার মনে এই ভয় থাকবে না যে দুনিয়াতে আমি যদি একটা ভুল ডিসিশন নিই, আখিরাতে আমাকে জবাব দিতে হবে। এই রকম ইমানদারিতার সাথে আমাদের প্রশাসনে যেতে হবে। আজকে যারা তরুণ, এরা আগামীর ভবিষ্যৎ। এদের কাছে যদি আমরা ইসলামটা না রেখে যেতে পারি, আমাদের কৈফিয়ত দিতে হবে যে তোমার বাচ্চার জন্য তুমি ব্যাংক ব্যালেন্স করেছো, তুমি তার পৃথিবীতে ইনকামের ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু তোমার ছেলে ইমানদার হয়ে মরল কিনা, তোমার ছেলে আল্লাহকে চিনল কিনা, তোমার ছেলে নবীকে চিনল কিনা, সেই শিক্ষা তুমি দাওনি। এর জন্য আমাদের প্রত্যেকটা পিতা মাতাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন এই প্রত্যেকটা মানুষকে 7টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমাদের সেখানে রেহাই হবে না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করেছো না শয়তানের রাস্তায় ব্যয় করেছো, তুমি যে টাকা ইনকাম করেছো সেই টাকা তুমি সৎ পথে ব্যয় করেছো কি তুমি ভুল পথে ব্যয় করেছো। আর এই ইনকাম আমি করিনি, আল্লাহ তাআলা আমার কিসমতে ইনকাম রেখেছে, তিনি রুজির মালিক। এটা আমাদের অন্তরে এবং মনে করে বিশ্বাস করতে হবে। এই টাকা আল্লাহ আমাকে দিয়েছে, এই টাকা আমি মদ খেয়ে, গাঁজা খেয়ে, সাট্টা খেলে, জুয়া খেয়ে উড়িয়ে দিতে পারি না। এই টাকা আমি গরিব অসহায়দের মধ্যে মাদ্রাসা, মসজিদ এবং এতিম অসহায়দের মধ্যে কতটা খরচা করেছি, কতটা ইসলামের জন্য খরচা করেছি, কতটা পরিবারের জন্য খরচা করেছি, আমাকে জবাবদিহি করতে হবে। আমার এই তরুণ যুবক বয়স আমি কতটা দুনিয়ার কারণে ব্যয় করেছি, আমার শক্তি ইসলামের জন্য কতটা ব্যয় করেছি, আমার শক্তি দুনিয়ার জন্য কতটা ব্যয় করেছি, কতটা ক্লাবে ব্যয় করেছি, কতটা মারপিটে ব্যয় করেছি, তার হিসাব আমাকে দিতে হবে। হে আমার ঘুমন্ত জাতি, তোমাদের তো সেই সালাউদ্দিন আইয়ুবীর মতো সেই হুঙ্কার আছে। হে আমার ঘুমন্ত জাতি, শেরে খুদা হযরত আলীর মতো তোমাদের বল আছে। হে আমার ঘুমন্ত বীর, যার একটা হুঙ্কারে ওই কারবালার জমিন কেঁপে গিয়েছিল, সেই জাতি আজকে আমি ইমানি বল আমার জানাতে চাই যে আমরা সেই কারবালার জাতি, যেই কারবালাতে আমরা ওই এজিদের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দিয়েছিলাম, অন্যায়কে প্রশ্রয় দিইনি, সেই জাতি আজকে আমরা জীবনকে বাঘের মতো উঠবে এবং এই ইসলামের শত্রুদের কালো হাত ভেঙে দেবে, গুড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আজকে কাকে ভয় দেখায়? মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে এবং আল্লাহর জমিনে আল্লাহর দয়ায় বেঁচে থাকে। আর মুসলমান মনে করে যে আমি জিজির কাজী আর নবীর শহীদ, তাকে তুমি ভয় দেখাও। আজকে মুসলমান, তোমার শক্তি কোথায়? ধর্মের উপরে যখন আঘাত আসে, যখন কোরআনের উপরে আঘাত আসে, নবীর নামে যখন কটূক্তি করে, যখন সাহাবীদের নামে কটূক্তি করে, যখন ইমামদের নামে কটূক্তি করে, তখন তোমার প্রতিবাদ কোথায় চলে যায়? আজকে তোমাদের সেই ইমানি চেতনা আবার ফিরিয়ে আনতে হবে, সেই কারবালা আবার আনতে হবে, যাতে ইসলাম
পুনরায় বিজয় লাভ করে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমরা কোনো জাতির বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের উপরে আঘাত করবে, ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেবে। আপনার মেন টাউনে বাপদাদারা দিয়ে গেছে, কলকাতার বুকে সম্পত্তি খুব লোভ লাগছে, গ্রামে ঢোকার মুখে মেন পজিশন সম্পত্তি কর্মস্থান পড়ে আছে 16 বিঘা, গ্রামের মেন পজিশনে মসজিদের সম্পত্তি লোভ লাগছে। আরে আপনার লোভ লাগলে কি হবে? এটা কারোর বাবার সম্পত্তি নয়, এটা আমাদের বাপ 14 পুরুষের দান করা সম্পত্তি। অতএব এই সম্পত্তি কাগজ থাকুক আর না থাকুক, বড় আশ্চর্যের বিষয়, রাম মন্দির নিয়ে আমরা সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েছি, আমরা প্রতিবাদ করিনি, আমরা মুসলমান আইনকে শ্রদ্ধা করি। তারপরে এই নয় বাবরি মসজিদ গেছে বলে তুমি আজমির শরীফ দরগার নামে তুমি কেস করছো, আজকে এই বলে নেই তুমি সেলিম চিশতি সাহেবের দরগার নামে কেস করবে, খাজা মঈনুদ্দিন চিশতির দরগার নামে তুমি কেস করবে, দিল্লির জামা মসজিদের নামে তুমি কেস করবে, কুতুব মিনারের নামে তুমি কেস করবে। আজকে আপনি চলে যান আরবে, মাটি খুঁড়লে তেল বের হবে। আজকে আপনি চলে যান অন্য দেশে, মাটি খুঁড়লে সোনা বের হবে। আর ইন্ডিয়ায় চলে আসেন, মসজিদের তলে মাটি খুঁড়লে শিবলিঙ্গ বের হবে, ঠাকুর বের হবে। এই একটা দেশ। আজকে আমাদের দেশের বদনাম করা হচ্ছে বিদেশে, তারা আমাদের দেশ নিয়ে হাসি ঠাট্টা করে যে যত ঠাকুর মন্দির ছেড়ে সব মসজিদের তলে আশ্রয় পেয়ে গেল, তারা মন্দিরের নিরাপত্তা পেল না। আজকে অনেক হিন্দু ভাই তারাও এর বিরোধিতা করছে, তারাও বলছে যে ঘৃণার রাজনীতি হচ্ছে। আজকে আমি দেখলাম যে আরএসএস এর ওই মোহন ভগবত সেও বলেছে যে বাবরি মসজিদের পরে যে একটার পর একটা এই মসজিদ, দরগা, খানকা, এই ওলিয়া উলিয়াদের মাজার নিয়ে যে চক্রান্ত চলছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অতএব আমরা আইপিএল নিয়ে ব্যস্ত থাকবো, আমরা মেলা খেলা নিয়ে ব্যস্ত থাকবো, আমরা নায়ক নায়িকা সিনেমা নিয়ে ব্যস্ত থাকবো, আর আমাদের বিরুদ্ধে বিল পাস হয়ে যাবে, এটা হতে পারে না। এই মসজিদের ইমাম যতক্ষণ থাকবে, মাদ্রাসার আলেম যতক্ষণ থাকবে, আমরা আপনাদের সহযোগিতায় আপনাদের দেয়া দানে পড়াশোনা করেছি। আমাদের একটা দায়িত্ব আছে যে মুসলমান জাতি ঘুমিয়ে যাক, আলেম ওলামা ঘুমাতে পারে না, ইমাম ঘুমাতে পারে না। এই কওমের ইমাম আপনাকে জাগ্রত করবে যে আপনাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এই নবীর বিরুদ্ধে মামলা হয়ে সর্বপ্রথম এই মসজিদের মিম্বার থেকে মাদ্রাসার আলেম ওলামা তারা ডাক দিয়ে দেবে, দরকার পড়লে মাথায় কাফন বেঁধে আবার লড়াইয়ের ময়দানে নেমে যাবো ইনশাআল্লাহ। আজ আমি করজোড়ে অনুরোধ করব যে এই মসজিদের দিকে লক্ষ্য রাখুন, আপনাদের মসজিদকে আবাদ করুন, প্রত্যেকটা এলাকার মসজিদের কমিটি অ্যাক্টিভ হন, কাগজপত্র ঠিক করুন, মাদ্রাসা মক্তবগুলোকে অ্যাক্টিভ করুন, এবং ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ঈদগাহ, দরগা, খানকা, এইগুলোকে অ্যাক্টিভ রাখুন। যদি না অ্যাক্টিভ মুসলমান নামাজ না পড়তে আসে তো সেটা তো দখল করতে সুবিধে হবে। তাহলে আমরা যদি যাতায়াত করি, আমাদের ঘরকে আবাদ করি, কেউ সেখানে দখল করতে পারবে। আমাদেরও দুর্বলতা আছে। যে আল্লাহ নূহ নবীকে ওই আপনার ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করেছে, সেই আল্লাহ কি আজকে নেই? নমরুদের ভয়ঙ্কর আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছে, ওই মুসা নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছে, এবং আপনার এই ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছে, এবং মুসা নবীকে ওই নীল নদে দরিয়ার মাঝে আপনার ফেরাউনের সৈন্য থেকে রক্ষা করেছে। সেই আল্লাহ আজও আছে। কিন্তু যখন মুসা নবীকে ফেরেশতারা বলেছিল যে হে মুসা, একদিকে ফেরাউনের সৈন্য আর একদিকে আপনার
নীল নদ, তো আমরা আপনাকে কি সাহায্য করব? সেদিন মুসা নবী বলেছিল যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সেদিন আল্লাহর হুকুমে মুসা নবী ওই নীল নদের উপরে লাঠি আঘাত করেছিল। আল্লাহর কুদরতের কারিশমায় 12টা রাস্তা হয়ে গিয়েছিল। মুসা নবীর কওম সেই রাস্তা থেকে পার হয়ে গিয়েছিল, আর ফেরাউনের সৈন্য ওই নীল নদে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে বিশ্বকে ইসলামের স্বপ্নকে দেখানোর জন্য আল্লাহ সেই ফেরাউনের লাশকে আজও পর্যন্ত ঠিক রেখেছে। তার লাশ মিশরের জাদুঘরে মমি করা আছে, যে পৃথিবীর মানুষ দেখো যে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী পরিণতি কি রকম হতে পারে। এবার ইব্রাহিম নবীকে যখন আগুনের ভয়ঙ্কর কুণ্ডে ফেলা হবে, তখন আগুনের ফেরেশতা এসে বলেছিল, হে নবী, আপনি যদি বলেন আমি আগুনকে পানি দ্বারা নিভিয়ে দেব। নবী সেদিন বলেছিল যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি সালামান ওয়া বারদান সালামু আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বলুন আপনার জীবনের সবথেকে শান্তিপূর্ণ দিন কোনটা? তো নবী বলেছিল আমার জীবনের সবথেকে শান্তিপূর্ণ দিন হচ্ছে যে 40 দিন আমি ওই নমরুদের ভয়ঙ্কর আগুনে ছিলাম, বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে, যে আল্লাহ নবীদের রক্ষা করেছিল সেই আল্লাহ আজও আছে। এই বেশি দিনের ঘটনা নয়, মুস্কান বলে একটা কলেজের মেয়ে হিজাব পরে কলেজে গিয়েছিল। কিছু আরএসএসের, কিছু দেশ বিরোধী, কিছু ধর্ম বিরোধী, এরা যে হিন্দু ধর্মের ভক্ত তাও নয়, এরা হিন্দু ধর্মের নামে রাজনীতি করে নিজেদের ফায়দা নেয়। এরা নিজেরা বিদেশে গরুর পাচার করে আর মুসলমানদেরকে গরুর নামে হত্যা করে। এদের যত গরুর মাংস পাচারকারী সংস্থা রয়েছে সবার মালিক কিন্তু হিন্দু। তো যাই হোক, এরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। সেদিন মুস্কান ওই আরএসএসের ওই কিটগুলোকে হুঙ্কার দিয়ে একা বলেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুস্কানের সেই ধ্বনিকে আল্লাহ তাআলা ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্বে পৌঁছে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুবাইয়ের যে সবথেকে বড় বিল্ডিংটা আছে নাম কি? বুর্জ খলিফা। বিশ্বের সম্মানীয় ব্যক্তিদের একবার করে ছবি ওই বুর্জ খলিফায় বছরে দেখানো হয়। মুস্কান আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ মুস্কানের সম্মান বাড়িয়ে দিয়েছে। বুর্জ খলিফায় মুস্কানের ছবি ভেসে উঠেছে, বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সংগঠন মুস্কানের পাশে দাঁড়িয়ে লাখ লাখ টাকা পুরস্কার দিয়েছে। অতএব মুস্কানকে আজকে গোটা ভারতবর্ষের মানুষ চিনে গেছে। আমি উদাহরণ দিলাম, যখন ইসলামের বিরুদ্ধে কথা উঠবে, আপনি একা থাকেন কি 10 জন থাকেন দেখার দরকার নাই। আপনি ইমানদার হন, আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য আপনার সাথে আছে। তাই জন্যই তো বদরের যুদ্ধে 313 জন সাহাবা আর তার বিরুদ্ধে হাজার হাজার সৈন্য, কিন্তু ওই বদরের 313 জন সাহাবা ইমানদার ছিল। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দারকে পাঠিয়ে দিয়েছে, হে ফেরেশতাদের সর্দার জিবরিল, তুমি এই ফেরেশতাদের সৈন্য নিয়ে যাও এবং ইসলামের ঝান্ডাকে তুমি এই মক্কার আরবের বুকে তুমি বিজয়ের ঝান্ডা উড়িয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। অতএব 313 জন সাহাবা নিয়ে আমরা হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জাতি, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আমাদের
দেশে আছি, থাকি এবং থাকবো আমাদের দেশের জন্য। যদি কোনো দেশ মনে করে যে আমাদের দেশের 1 ইঞ্চি মাটি দখল করে নেবে, আমাদের দেশের বীর শহীদ হোসেন আহমদ মাদানির মতো, আশফাকুল্লাহর মতো, ক্ষুদিরাম বসুর মতো, মাওলানা আবুল কালাম আজাদের মতো আজও আমাদের দেশের এই সৈনিকরা আমাদের দেশের 1 ইঞ্চি মাটি কোনো বিদেশকে দখল করতে দেবে না ইনশাআল্লাহ। তুমি মুসলমানদেরকে দেশভক্তের সার্টিফিকেট চাও, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজে 5 বার এখানে মাথা নত করে, যে মুসলমান এই মাটিতে কবরে শয়ন হবে, যে মুসলমান এই দেশের জন্য লড়াই করে এই দেশকে বেঈমান ইংরেজদের হাত থেকে স্বাধীন করেছে, সে মুসলমানকে তুমি দেশ ছাড়ার ভয় দেখিও নি। ভারতবর্ষের ইন্ডিয়া গেটে চলে যান, 60,000-এর অধিক মুসলমান বীর সৈনিকদের নাম আজও জল জল করেছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকের এই ইতিহাস মুছে দেওয়া যাবে না। ভারতবর্ষের যারা প্রশাসন থেকে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে, যারা লাল কেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের দিনে ভাষণ দেয়, ওই লাল কেল্লায় সর্বপ্রথম ইংরেজদের পতাকা ফেলে দিয়ে ভারতবর্ষের তিরঙ্গা উড়িয়েছিল কর্নেল শাহনওয়াজ হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই লাল কেল্লা থেকে শুরু করে দিল্লির জামা মসজিদ থেকে শুরু করে সমস্ত কিছু, বাবর থেকে শুরু করে যারা মুঘল সাম্রাজ্য তারা দেশের জন্য নির্মাণ করেছে, সেটা আজও জ্বলজ্বল করছে। এটা বিশ্বের কাছে একটা ইতিহাস, একটা ঐতিহ্য। ভারতবর্ষে তাজমহল আছে, ভারতবর্ষে লাল কেল্লা আছে, এইগুলো তুমি মিটিয়ে দিতে পারবে না। তুমি খুব বড় জোর নামকে চেঞ্জ করতে পারবে, তুমি মোগল সরাইকে দিন দয়াল করতে পারো, তুমি এলাহাবাদকে অন্য নাম করতে পারো, কিন্তু তুমি লাল কেল্লা, তাজমহল এইগুলোর নাম মুছতে পারবে না। দিল্লি গেটে এই 60,000-এর বেশি স্বাধীনতা সংগ্রামী মুসলমানের নাম তোমরা মুছতে পারবে না। আজকে এই কথাগুলো কোথা থেকে হবে? কোন সভা থেকে মুসলমান জাতিকে বলবে যে তুমি ভাড়াটিয়া নয়, তোমাকে ভুল বোঝানো হয়েছে যে এই দেশে তোমাদের অবদান নেই? শুধু বলা হয় পাকিস্তান ভাগ হয়ে গেছে, তোমাদের আর অবদান নেই। আরে পাকিস্তান যে ভাগ করেছে সেটা তার ব্যাপার, শুধু এত ভাগ হয়নি, সেটা যারা করেছে তারা ভুল করেছে। আমরা তো এর ঘৃণা করেছি বলেই তো ইন্ডিয়ায় আমরা রয়ে গেছি, আমাদের বাপদাদার কবর তো ইন্ডিয়ায় আছে। অতএব পাকিস্তান নিয়ে আমাদের গল্প শুনিয়ে লাভ নেই, আমরা ইন্ডিয়ায় ছিলাম, আছি এবং থাকবো। এই ইতিহাসগুলো আজকের এই ইসলামিক জলসার অনুষ্ঠান থেকেই আজকে জাতিকে শোনানো দরকার। না হলে আজকে আমাদের বাচ্চারা যখন স্কুলে যায়, তারা যখন বিকৃত ইতিহাস পড়ে তাদের মনটা ছোট হয়ে যায়, তারা মনে মনে ভাবে যে আমাদের 14 পুরুষরা সব নিজেরা খেয়ে করেছে, নিজেরা আপনারা আয়েশ আরাম করেছে, আর পাকিস্তান ভাগ করে নিয়েছে, এই দেশের জন্য হয়তো আমাদের কিছু নেই। আরে এই দেশের জন্য তো আমাদের পূর্বপুরুষ আলেম ওলামা তারা জানটাই তো বিলিয়ে দিয়েছে। এই দেশের জন্য তারা তো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বিবি বাচ্চাকেও বিলীন করে দিয়েছে। তারা ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য এবং এই দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছে। আজও যদি প্রয়োজন হয়, কোন দেশ যদি আমাদের দেশের বিরুদ্ধে চোখ রাঙায়, তার ওই লাল চোখ এই মুসলমান উপরে দিবে। তুমি বন্দে মাতরমের নাম করে, তুমি জয় শ্রীরামের নাম করে মুসলমানদের সার্টিফিকেট চাও। আরে মুসলমান তো বন্দে মাতরম কিংবা জয় শ্রীরাম এটা সংবিধানের কোথাও নেই যে এই কথা বললে সে দেশভক্ত। তুমি কে এই কথা বলার যে মুসলমানকে জয় শ্রীরাম বললে দেশভক্ত হবে? আরে মুসলমান তো হিন্দুস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে জান দিয়েছে এবং এখনো পর্যন্ত হিন্দুস্তান জিন্দাবাদ বলছে এবং আগামীতে বলবে ইনশাআল্লাহ। তাই আমি মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইসলামী প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আমি সকল
মুসলমান জাতিকে সতর্ক থাকতে অনুরোধ করব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সকলে আমাদের ইসলামিক শিক্ষা, আমাদের জেনারেল শিক্ষার সাথে সাথে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন সুদূর কলকাতা গড়িয়া থেকে আগত এবং বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের স্নাতক স্তরে ডিগ্রি অর্জন করা মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব কাশেমি সাহেব। উনি খুব যুক্তিবাদী এবং সময় উপযোগী বক্তব্য করেন। দিন দুনিয়া এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ।